ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। এই ভিডিওতে তোমাদের সামনে জানাবো যে সমস্ত ছাত্রছাত্রী এবার কলেজে ভর্তি হতে চলেছ, তাদের কি প্রসিডিওরে ভর্তি করা হবে, কিভাবে তোমরা কলেজে ভর্তি হবে, বা ইউনিভার্সিটিতে যারা ক্লাস 10+2 অর্থাৎ এইচএস পরীক্ষা দিয়ে অথবা যে সমস্ত ন্যাশনাল যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডের পরীক্ষা দিয়ে যারা এবার কলেজে ভর্তি, তাদের পরীক্ষা পদ্ধতি, তাদের ভর্তি পদ্ধতি সম্পর্কে এই ভিডিওতে আমি জানাবো। দেখো, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এখানে নোটিফিকেশন রয়েছে। নোটিফিকেশন ডেট হচ্ছে 16/7/2020। এখানে নোটিফিকেশনে কি বলা আছে না, সাবজেক্ট হচ্ছে অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2020-21 টু অল ইউজি 2020 কোর্সেস, অর্থাৎ ইউজির আন্ডার গ্র্যাজুয়েটের সমস্ত কোর্সের ক্ষেত্রে একাডেমিক সেশন 2020-21-এর যে প্রসিডিওর সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, কলেজ স্পন্সর্ড ব্রাঞ্চ। এখানে নাম্বার দেওয়া আছে, দেখে নিই আবার কী রয়েছে। The results from the West Bengal Higher Secondary Education Examination 2020 are expected to be announced shortly. যেমনটা অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে এইচএসের। This department has received queries from different colleges regarding the admission modalities to be followed by them for the ensuing academic session 2021. বিভিন্ন কলেজ থেকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে হায়ার এডুকেশন জানতে চাওয়া হয়েছিল। সেই ব্যাপারেই এখানে জানানো হয়েছে যে কীভাবে একাডেমিক সেশন 2020-2021-এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। Considering the success achieved in the online admission process and in view of the fact the requisite infrastructure has already been put in place in the state's higher education institutions, it is hereby informed to all concerned that admissions to all undergraduate courses Honours General in the state-funded higher education institution in West Bengal for the ensuing academic session 2020 and 21 will be made online stand-alone mode with effect from 10th August 2020 as per the modalities detailed below. এখানে বলা হচ্ছে যে কনসিডারিং দ্য সাকসেস, আগেকার বেশ 1-2 বছর আগে থেকেই কিন্তু এই অ্যাডমিশন প্রসিডিওর পশ্চিমবঙ্গে অনলাইনই হচ্ছে, সেটাকে মাথায় রেখে বিবেচনা করে, এবং সেটা তারা বুঝতেই পারছে যে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার তৈরি রয়েছে, তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য দ্বারা ফান্ডেড সমস্ত হায়ার এডুকেশন ইনস্টিটিউটে এই অ্যাকাডেমিক সেশন অর্থাৎ 2020-21 2020-2021-এর যে অ্যাকাডেমিক সেশন সেটা পুরোটাই কিন্তু অনলাইন হবে, এবং সেটা হবে কবে থেকে? 10th August। মনে রেখো 10ই আগস্ট থেকে কিন্তু এটা শুরু হবে। 10ই আগস্ট 2020 থেকে এই অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে কীভাবে হবে, সেই মোডালিটিসগুলো 1, 2, 3 করে দেওয়া আছে। চলো এবার সেগুলো জেনে নিই। অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট। পুরোপুরি মেরিটের উপর ভর করে কিন্তু অনলাইন অ্যাডমিশন প্রসেসটা হবে। প্রসপেক্টিভ স্টুডেন্টস শুড নট বি কল্ড ফর কাউন্সেলিং or verification of documents during the process of admission. No physical presence will be required at college or university if any. বলছে স্টুডেন্টের যে কাউন্সেলিং আর ভেরিফিকেশনের জন্য কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে না, স্টুডেন্টদের ডাকা হবে না কাউন্সেলিং অথবা কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাডমিশনের ব্যাপারে, এবং ছাত্রছাত্রীদের কোনো রকম শারীরিকভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কথা এই কারণে বলছি কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট সেকশন রয়েছে, যেগুলো হোম ইউনিভার্সিটির কথা বলছি সেগুলো, লাইক রবীন্দ্রভারতী, যাদবপুর, বিশ্বভারতী, এগুলোতে। এলিজিবল অ্যাপ্লিকেন্টস শুড বি ইনফর্ম ডিরেক্টলি দ্য কলেজ অথরিটিস থ্রু লেটার অফ ইমেল অর টেলিকমিউনিকেশন। যারা এলিজিবল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবে, এবার তুমি যদি মেরিট লিস্টে আসো, তুমি যদি সিলেক্টেড হও, তাহলে তোমাকে থ্রু ইমেলে অথবা টেলিকমিউনিকেশন লাইক হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে, অথবা ফোন করেও জানাতে পারে। পেমেন্ট অফ ফিস শুড বি ডান অনলাইন থ্রু ই পেমেন্ট অর ডেজিগনেটেড ব্যাঙ্কস অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট দ্য কলেজেস। যে পেমেন্ট নেওয়া হয় কলেজে অর্থাৎ অ্যাডমিশন ফিস, এই ফিসটা কিন্তু ই পেমেন্টে অর্থাৎ ই পেমেন্টে অনলাইন মোডে
দিতে পারো, অথবা ডেজিগনেটেড ব্যাঙ্ক, কোনো একটা নির্দিষ্ট ব্যাঙ্ক বলে দেবে, সেই ব্যাঙ্কেই কলেজের অ্যাকাউন্ট থাকবে, সেখানে জমা দিতে হবে। এখানে কলেজে শারীরিকভাবে উপস্থিতের কোনো প্রয়োজন নেই। List of eligible candidates should be handed over to the designated bank branches for the verification during payment through banks. Banks will receive admission fees on the basis of merit list. এবং ব্যাংক, যে ব্যাংকে নির্দিষ্ট করে দেওয়া হবে ফিস নেওয়ার জন্য, সেখানে একটা এলিজিবল অ্যাপ্লিকেন্টসের লিস্ট দেওয়া হবে এবং ব্যাংক সেই ভেরিফিকেশন করে দেখে নেবে যে সেই স্টুডেন্টই মেরিট লিস্টে আছে কি না, এবং ব্যাংক মেরিট লিস্টের উপর বেস করে অ্যাডমিশন ফিস গ্রহণ করবে। অল টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময় কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ নথি কিন্তু আপলোড করতে হবে অনলাইনেই। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইফ রিকোয়ার্ড শুড বি ডান অনলি when the student report for the classes in due courses. যদি ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন হলে সেই ভেরিফিকেশন কিন্তু করা হবে যখন ক্লাস শুরু হবে সেই সময়। Admission will be cancelled if the documents are found not in conformity with the declaration in the form submitted online. এবং যেমনটা এটা হয়ে থাকবে যে যদি তোমায় যে ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্ট তুমি সাবমিট করবে, সেই সাবমিটেড ডকুমেন্টের সঙ্গে যদি অনলাইনে সাবমিটেড ডকুমেন্টের কোনো মিল না থাকে, তাহলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে বা হবেই। Number 6, all stakeholders shall adhere to the COVID-19 norms protocol issued by the government time to time. এবং যেমন সময় সময়ে পশ্চিমবঙ্গ সরকার কোভিড-19-এর যে সমস্ত নর্মস এবং প্রোটোকল পাবলিক জনগণের স্বার্থে জারি করছে, সেগুলোকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে কিন্তু মেনে চলতে হবে। Vice Chancellors of all state-aided universities are requested to take necessary steps in regard, including issuing suitable instructions to all affiliated institutions. That this advisory does not apply to the admission to PG level. এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অ্যাডভাইজারিগুলো কিন্তু পিজি লেভেল অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন নেওয়ার জন্য নয়। অ্যান্ড টিচার ট্রেনিং কোর্সেস বিএড, বিপিইডি, এমএড, এমপিইডি এক্সেট্রা ফর এ সেপারেট নোটিফিকেশন আর বিং ইস্যুড। এটা কিন্তু পিজি লেভেল অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের জন্য নয়, এবং বিভিন্ন টিচার ট্রেনিং কোর্স, এগুলো বিএড, বিপিইডি, এমএড, এমপিইডি, এগুলোর জন্য আলাদা একটা নোটিফিকেশন তৈরি করা হচ্ছে, এই মতো করেই বলা আছে এই নোটিফিকেশানে। এবার দেখে নেওয়া যাক এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কবে ভর্তি হচ্ছে। যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে দেখতে পাচ্ছ তোমরা গতকাল, মানে রাদার আজকে 24 তারিখ 24th, আজকে একটা 24th-এ একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে সেখানে সমস্ত চিঠি পাঠানো হয়েছে। অ্যাডমিশন শিডিউল ফর ইউজি কোর্সেস অফ স্টাডিজ, সেখানে কি বলা আছে না, বলা রয়েছে এখানে দেখো, অনলাইন অ্যাডমিশন হবে যেমনটা বললাম, আর অনলাইন অ্যাডমিশন প্রসেস to the first semester UG courses shall start from 10th August 2020. কি বলা হচ্ছে না, যে সমস্ত ক্যান্ডিডেটস হু পাস, যারা এইচএস পাস করেছে 10+2 conducted by WCHAC or its equivalent examination are eligible to seek admission to the first semester of the above mentioned course of the studies, provided he or she has also passed in English, having full marks not being less than 100. Okay, এবার একটু শিডিউলটা আমরা দেখে নিই। শিডিউলটা এখানে দেখে নাও, এখানে যেমন শিডিউলটা দেওয়ার আছে, শিডিউলটাতে কি বলা হচ্ছে দেখো এখানটাতে। ওপেনিং অফ দ্য অ্যাডমিশন পোর্টাল অন অ্যান্ড ফ্রম 10th August, অর্থাৎ প্রত্যেকটা কলেজের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি যেখানে ইউজি রয়েছে, তার অ্যাডমিশন পোর্টাল কিন্তু খুলে যাবে 10ই আগস্ট থেকে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট পাবলিশ হবে উইদিন 20th August, মেরিট লিস্ট এর মধ্যে পাবলিশ হবে। অ্যাডমিশন শুরু হবে হচ্ছে অন অ্যান্ড ফ্রম 1st September থেকে, লাস্ট ডেট অফ অ্যাডমিশন হবে 25th September। তো এই হচ্ছে প্রসিডিউর।
এবং যেটা প্রত্যেকটা জায়গায় বলছে এখানে টোটাল অ্যাডমিশন প্রসিডিওর মাস্ট বি কমপ্লিটেড থ্রু অনলাইন মোড অ্যান্ড নো ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য স্টুডেন্ট ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজেস। তো পুরোপুরি অনলাইন মোডে অ্যাডমিশন হবে এবং তার জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা প্রত্যেকটা কলেজ, যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইটটা কিন্তু টাইম টু টাইম ফলো করো। আই হোপ যারা কলেজে ভর্তি হতে যাচ্ছ তারা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত কলেজে এবং কাঙ্ক্ষিত সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। তবে অবশ্যই মাথায় রেখো, কলেজে অনার্স বা জেনারেল পড়ার সময় যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেই ভিডিওটা একটু দেখে নিও যদি সম্ভব হয়, কারণ অনার্স পড়বে না জেনারেল নিয়ে পড়াশোনা করবে সেটা কিন্তু ভর্তির আগেই সিদ্ধান্ত নিতে হবে। ভালো থেকো, বেস্ট অফ লাক। আর আমি আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে অন্য ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত খুব সাবধানে থেকো। টাটা।